নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। 10 লাখ গার্মেন্টস শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকির মূল্যে টিসিবির পণ্য বিক্রির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। টিসিবি এর ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবারের বাইরে গার্মেন্টস শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। আজ অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গার্মেন্টস শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির বিষয়টি নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত 5 জন সহ কমপক্ষে 20 জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। নগরীর পাথরঘাটা মাথারপট্টি আন্দরকিল্লা হাজারিগলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল কাদের। চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ। আজ সকাল 11:30টার দিকে নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ তার জানাজায় যোগ দেন। ঢাকায় এডিস মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEEDCR। সংস্থাটি জানিয়েছে গত 3 মাসে অন্তত 8 জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। IEEDCR পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 1.5-2 মাসে বেশ কয়েকজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। জিকা শনাক্ত ব্যক্তিরা রাজধানীর ধানমন্ডি, শ্যামলী ও বনানীর বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে পাওয়া মশার নমুনাতেও জিকা ভাইরাস পাওয়া গেছে বলে জানান তিনি। রাজনীতির সংবাদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার সাজার বিরুদ্ধে করা খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় সমঝোতায় পৌঁছানোর পর ইসরায়েল এবং ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ঘোষণা দেন উভয় পক্ষই এই যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে। এরপর আজ বুধবার ভোর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে লেবানন সীমান্তে 14 মাস ধরে চলা লড়াই অবসানের একটি পথ তৈরি হল। তথ্য প্রযুক্তির সংবাদ। চাকরিতে জেনারেটিভ AI টুল ব্যবহার করেছেন অধিকাংশ জেনারেশন জেড বা জেনজি কর্মী, এমন তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়। হ্যারিস পল ও গুগল ওয়ার্কস্পেস এর গবেষণায় দেখা গেছে সপ্তাহে 2 বা তারও বেশিরভাগ জেনারেটিভ AI টুল ব্যবহার করেন 93% জেনজি কর্মী। কাজের ক্ষেত্রে একই কাজ করেন 79% মিলেনিয়াল কর্মী। গবেষণার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক 1000-এরও বেশি তথ্য পরিচালনা বা ব্যবহারের সঙ্গে জড়িত কর্মীর কাছ থেকে সাড়া পেয়েছে গুগল। এতে অংশগ্রহণ করেছেন প্রকৌশলী, প্রযুক্তি কর্মী, বিশ্লেষক ও অন্যান্য খাতের নানা কর্মী। খেলার সংবাদ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গত কয়েক বছর ধরে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের নাম বদল করা হয়েছে। এই প্রতিযোগিতার নতুন নাম রাখা হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা। এই 2 টুর্নামেন্টের নাম বদলের সিদ্ধান্তের কথা মঙ্গলবার মাঠ পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংস্কৃতি বিনোদন। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের শেরে বাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে নিহত আবরার ফাহাদকে নিয়ে নির্মাণ করা হয়েছে স্বল্প দৈর্ঘ্য সিনেমা রুম নাম্বার 2011। সিনেমাটি আগামী 3 ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। সিনেমাটির প্রিমিয়ার হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পাশাপাশি আগামী 30 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রিমিয়ার হবে। মনপুরা 3 ইডিয়েটস সহ বেশ কিছু সিনেমার দৃশ্য রিমেক করে আলোচনায় আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগে এটি নির্মিত হয়। এতে প্রায় 100 শিক্ষার্থী অভিনয় করেছেন। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।